হ্যালো বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ আইটিসির আরেকটি দিন। এটা আমার 4th অ্যানিভার্সারি স্পেশাল। আমার হাজব্যান্ড আমাকে কী বলবো একটা সারপ্রাইজ দিয়েছে, মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এই ব্লগটা আমি করবো ভবিষ্যতে বা করতে পারবো। যাই হোক, সেসব কথা বাড়ালামই না। তো এই দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ, ভীষণ বৃষ্টি পড়ছে। কিন্তু বলে না, রোদ জল বৃষ্টি সব কিছুকে উপেক্ষা না করেই সামনের দিকে আমাদের এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। তো সেটাই এক প্রকার বলতে পারো। আর থ্যাংক ইউ পুস্তক। আর দেখতেই পাচ্ছ আমরা গল্প করতে করতে একদম আমাদের গন্তব্যে চলে এসেছি। এই আমাদের মেইন এন্ট্রান্স। তো এন্ট্রান্সে আসার সাথে সাথেই একটা মানে চেকার চলে আসলো, মানে চেকিং করার জন্য গাড়ি, প্লাস হচ্ছে গিয়ে আরও বিভিন্ন ওদের প্রসিডিউর যা যা আছে তাই সেসব নয় করতে করতে প্রায় 5-10 মিনিট লাগলো, 10 মিনিট না লাগলো, 5 মিনিটস ম্যাক্সিমাম লেগেছে। এইবার আমরা চললাম আমাদের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ ক্রমশ গাড়ি এগোচ্ছে, আর আমি সত্যি খুব এক্সাইটেড হয়ে গেছি যে কী হতে চলেছে বা কী হতে পারে। দেখতে থাকো এবং সাথে থেকো, জানিও কেমন লাগলো। চলে আসলাম ফাইনালি আমার বিশেষ করে স্বপ্নের জায়গা। দেখতেই পাচ্ছ ভেতরটা ইউডি জাস্ট ফাটাফাটি যাকে বলে, যেন মনে হচ্ছে সত্যিই রাজপ্রাসাদ। মানে বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে তার থেকে আরও বেশি সুন্দর। মানে এখানে অনেক অ্যান্টিক জিনিস দেখতে পেলাম। সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে লোহার দুর্গা ঠাকুর। মানে আমি ফার্স্টে দূর থেকে ভেবেছিলাম কি ওটা হয়তো কাঠের হবে, কিন্তু না, ওটা সত্যি লোহারই ছিল সামনে গিয়ে যখন দেখি। বাট আমি দেখে ভাবলাম যে বাবা এরকমও হতে পারে। দেখো, দেখতে থাকো কেমন লাগে। আর আমার বাচ্চারা ভীষণ আনন্দ করেছে ওখানে গিয়ে, এত বড় স্পেস পেয়েছে। সাধারণত আমাদের বাড়িতে এত স্পেস থাকে না কোনো মানুষেরই। ভীষণ মানে দিনটা ভালো কেটেছে আমার। এই দেখো আমার দুই কন্যা সিঁড়ি দিয়ে ওঠানামা শুরু করে দিয়েছে। এখানে এসো বদমাশি, মানে এখানে পুরো বাড়ির মতন শুরু করেছে। অ্যাকচুয়ালি এতটা বড় স্পেস পেয়েছে তো বাড়িতে, তো এরকম এত বড় স্পেস নেই আমাদের, কেন কোনো বাড়িতেই নেই। তো খুব মজা পেয়েছে ওরা এখানে এসে। আর দেখছো ছুটকিটার কী অবস্থা, সেই দিয়ে নাম করছে। ওই দেখো ওই দিকে ওখানকার লোকেরাও কি এদের পেছনে পেছনে দৌড়াচ্ছে, পারছে না এদেরকে কন্ট্রোল করতে। আমি নিজেই পারছি না, মানে এদের সাথে সাথে আমাকেও দৌড়াতে হচ্ছে। ওই দেখো আমি পাগলের মতন দৌড়াচ্ছি। মানে আমার মেয়েরা আমাকে সত্যি পাগলা গারদে না পাঠিয়ে ছাড়বে না। সেখানে আমার বাবাকে দৌড় করাচ্ছে, ঠাম্মিকে দৌড় করাচ্ছে। এদের মানে আইটিসিতে গিয়ে একটাই কাজ, যে আমাদেরকে দৌড় করানো। ওয়াশরুমটা শুধু দেখো, লাক্সারি ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন।
মিডিলে আমাদের লাঞ্চের ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ছিল না আমার কাছে সব। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করে ফেললাম। জানি না কবে আবার দেখা হবে এইখানে, এই জায়গাতে।